জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ পত্রিকার প্রধান শিরোনাম। প্রথমেই প্রতিদিনের বাংলাদেশ। বালু খেকোদের দৌরাত্ম্য, জাদু কাটার সর্বনাশ। বিলীন হওয়ার পথে ঘাকটিয়া গ্রাম। কালো বাহিনীর ভয়ভীতির চাপে মুখে নামমাত্র দামে বসতভিটা বিক্রি। প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেলেন ৩ প্রতিবন্ধী। জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ। বন্ধ শিল্প কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ। সংঘাতময় হয়ে উঠছে রাজনীতি। গ্যাস সংকট কাটতে সময় লাগবে আরও। তিতাস ভবনের সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ। সংশ্লিষ্টদের দাবি, আমদানি নির্ভরতার কারণেই এমন ঝুঁকিতে পড়েছে জ্বালানি খাত। প্রথম আলো। গ্যাস সংকটের সঙ্গে চলছে লোডশেডিংয়ের ভোগান্তি। আমি দেখছি যে কিছুই বদলায়নি। আলোচনা সভায় মির্জা ফখরুল। এস আলমের পর নিয়ন্ত্রণ এবার কেডিএস এর হাতে। বাংলাদেশ ব্যাংক ১৪ জন শেয়ারধারী পরিচালক নিয়োগ দেয় ব্যাংকটিতে। নিয়োগের আগে স্বাধীনভাবে পরিচালকদের যোগ্যতা যাচাই হয়নি। ইরানে আবার মার্কিন হামলা। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে যুদ্ধ। যুগান্তর। শিশুর জ্বরের পথ্যেও ভয়ানক বিষের থাবা। টসটসে হলুদ আনারসেই বিপদ। রাষ্ট্রপতি নির্বাচনে সতর্ক বিএনপি। বিগত সময়ে বিএনপির মনোনীত ৩ রাষ্ট্রপতির বিষয়ে ইতিবাচক ও নেতিবাচক ২ ধরনের অভিজ্ঞতা আছে। আলিফদের স্বপ্ন দেখা মানা। সমকাল। শিল্প বাঁচাতে চায় সুস্থ জ্বালানি ব্যবস্থাপনা। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার। জুলাইয়ে ডেঙ্গুতে মৃত্যু ৬ মাসের দ্বিগুণ। তাপপ্রবাহে ২০২৪ সালে দেশে ক্ষতি ২২,০০০ কোটি টাকা। ইত্তেফাক। দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক অভিমুখে এগিয়ে নিতে চায় ঢাকা ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের সম্পর্ক প্রথম দিন থেকেই। পররাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে। পুরনো সিন্ডিকেট সদস্যরা বাদ। কৃষক থেকে খুচরা বাজারে আসতে ১০ নিত্যপণ্যের দাম দ্বিগুণ হয়ে যায়। বান্দরবানে ৮ শিশুর মৃত্যু কিভাবে? তদন্ত দাবি। সৌদির পর যুদ্ধের আগুন এবার মিশরে ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যেও। এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা।